আগরতলায় প্রকাশ্য দিবালোকে নাবালিকা ছাত্রীকে হেনস্থা, ধৃত রিকশা চালক। আগরতলায় প্রকাশ্য দিবালোকে এক নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুল থেকে রিকশা চেপে বাড়ি ফেরার পথে ওই নাবালিকা স্কুল ছাত্রীটি রিকশা চালকের হাতে শারীরিক হেনস্থার শিকার হয় বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয় ফুটপাত ব্যবসায়ীদের তৎপরতায় বড় সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে নাবালিকা স্কুল ছাত্রীটি। জনতা অভিযুক্ত রিকশা চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে। ধৃতের নাম রতন দেববর্মা। নাবালিকা স্কুল ছাত্রীটির অভিযোগ মূলে জানা গেছে, প্রতিদিনের মতোই স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ওই নাবালিকা স্কুল ছাত্রীটি। সে একটি রিকশায় চড়ে আসছিল। অভিযোগ, নির্জনতার সুযোগ নিয়ে চলন্ত রিকশাতেই চালক রতন দেববর্মা ওই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ শুরু করে। শুধু তাই নয়, তাকে জোরপূর্বক স্পর্শ করারও চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে ওই নাবালিকা। ছাত্রী চিৎকার শুনে রাস্তার পাশে থাকা কয়েকজন ফুটপাত ব্যবসায়ী ও পথচারী দ্রুত ছুটে আসেন। তারা রিকশাটিকে আটকে ওই নাবালিকাকে উদ্ধার করেন। এরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত রিকশা চালককে ঘটনাস্থলে আটকে রেখে গণধোলাই দেয়। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন নাবালিকার বাবা মা ও আত্মীয় স্বজনরা। খবর দেওয়া হয় পুলিশেও। আগরতলার পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত রিকশা চালক রতন দেববর্মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আঙ্কেল, আমি ওই তোমার সিটি সেন্টার থেকে তাইনের সাথে উঠছি। হ্যাঁ, তো তাইনে আমার প্রথমে জিজ্ঞেস করছে যে কই যাবে। আমি কইছি বটতলা ব্রিজের সামনে। তো দেন তাইনে কয় ঠিক আছে চলো। তো এরপর আমি উঠছি, তাইনে নিচে ওই তাইনে আমি কইছি 50 টাকা ভাঙতে হবে না। তাইনে আমি 50 টাকা দিচ্ছি। তাইনে আমার 30 টাকা আমার হাত মানে উড়াতের উপরে হাত রেখা সেটা তাইনে আমার 30 টাকা দেয়। ইভেন আমার থেকে যখন টাকাটা নেয় তখনও আমার হাতের থেকে এমনভাবে টাকাটা নিছে। তো তারপরে আমি বলছি এটি আবার কোন ধরনের টাকা দেওয়ার সিস্টেম। তো তাই নিয়ে গেলো না না এটি এমনি লেগে গেছে আর কি। তারপরে উঠলাম। তো ওঠার পরে কিছুক্ষণ এই তোমার উড়াল ফুলের একটু এই জায়গাটার মধ্যে যে অনেকটি দোকান যে আছে, তো এইখানে তাই না আমার কয় তোমার বাড়ি কই। আমি কইছি আমার বাড়ি বটদোয়ালি। তাই না কয় যে তোমার আমার বাড়ি জিরানিয়া যাইবানি তুমি আমার লোকে। আমি কইছি আপনার বাড়ি জিরানিয়া, আমি গিয়া কী করু। কয় না না জিরানিয়া যাইবানি, চলো আমরা যাবো। তো এরপরে একটু কিছুক্ষণ যাওয়ার পরে তাই না আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাইতেছে, মানে ভীষণই বাজেভাবে তাই না তাকাইতে আসলো। দেন একটু আগানোর পরে ওই আগের যে মোটর স্ট্যান্ড যে জায়গাটাতে আসলো, এই জায়গাটার মধ্যে তাই না আমার মুখের সামনে এসে কয় কই নামবা তুমি। তো তারপরে আমি কইলাম আমার এক্ষুনি এই জায়গাটার মধ্যে নামাই দেন। দেন আমার নামাই দিয়ে তাই নিয়ে 1 মিনিটও করলো না, তাই নিয়ে সঙ্গে সঙ্গে গেছে। আমি দেন ফল আঙ্কেল তারা কইছি যে মানে ফল যারা বিক্রি করতে আছে তারা কইছি যে আঙ্কেল ইমন ইমন কইছে, তারা চিন্না সেরা জারি এটা দেববর্মা লোকটা এরকম ইমন আরেকবারও কেউ কি জানি হয়েছিল, তখন করছে। তো তখন তারা চিনছে জারি দেববর্মানি। তো এরপরে তাই নিয়ে দইরা আনছে। কোনো ধরনের যুদ্ধ বুঝতে করছে না, জুড়ে তোমাকে মানে কোনো জায়গাতে নেওয়ার চেষ্টা করছিল না না না, তাই খালি জিজ্ঞেস করছে যে যাইবানি আমার লোকে চলো। আমি কইছি আপনার বাড়ি জিরানিয়া, আমি কি করুন গিয়ে সেটা। আমি বলতাম আমার বাড়ি জিরানিয়া চিনছিনি, তুমি জিরানিয়া বাড়ি চিনি কই হ্যাঁ কই চিনে না। তাহলে অনেকে এরপরে আমি বলছি আগরতলা মানুষ অনেক আসতে হয়ে থাকে আমরা দিকে দাদা ঘরে কি চিনা থাকে অনেকে। তুমি না দেখতে চাইবি না, দেখতে চাইবি আমরা চিনে নেব এটুকু করছি, আর কিছু করছি না, দেখতে চাইবি বলছি। আমি আমার চিন্তা করে তারা লয় আমি হাত লাগছে নি, হাত লাগাইছো নি তুমি, শরীরে হাত লাগাইছো নি যখন ওটার সঙ্গে সঙ্গে পাড়ার দেওয়া হয়েছে বাবা হয়েছে ওই বাড়া নিচ্ছি যে একটু হাত তার বাবা আমার হাতে কিছু লাগবে এ দূর কিছু না, এটাই